রাধে রাধে সবাইকে। তো আজকে অনেক দিন পর ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমাদের পাঁচন রান্না করতে হয়, আর সেটাই কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ যে বিভিন্ন রকমের ডাঁটা, যেমন সজনের ডাঁটা, নাজনের ডাঁটা, তারপরে আরও 2-3 রকমের ডাঁটা, কুমড়োর ডাঁটা রয়েছে। তো প্রথমে আমরা ডাঁটাগুলো আমানি করে নিচ্ছি। তো আমি আর আমার শাশুড়ি মা মিলে আমানি করছি। তো দেখো ডাঁটাই শেষ হচ্ছে না, আমানি করতে করতে 2 গাবলা ডাঁটা হয়ে গেছে, তারপরেও ডাঁটা শেষ হচ্ছে না। আর আমাদের এই পাঁচনের মধ্যে বিভিন্ন রকমের সবজি দিতে হয়, মানে প্রচুর রকমের সবজি, যে যত রকমের সবজি দিক না কেন কোনো সমস্যা হয় না। তো এই যেই জিনিসটা খাওয়া যায় না সেই জিনিসটাও যদি আমাদের এই পাঁচনে দেয়া হয় তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। তো ডাঁটা, কুমড়ো, থোড়, তারপরে অনেক রকমের সবজি নিয়েছি। তো এরপরে আমি কুমড়োগুলো বানিয়ে নিচ্ছি। এই পাঁচন আর কাদের কাদের মধ্যে রান্না হয় সেটা আমার সাথে একটু সবাই শেয়ার করবে। তো এই পাঁচন কিন্তু খেতে খুবই টেস্টি হয়। পাঁচনের মধ্যে যত ভালো কুমড়োটা হবে তত পাঁচনের কালার আসবে এবং সুন্দর লাগবে। তো কুমড়ো যদি একটু সাদা বা ফ্যাকাশে মতন হয় তাহলে কিন্তু পাঁচনের কালারটা একটু নষ্টই হয়ে যাবে। তো আমি দেখো একটু পাকা কুমড়োই নিয়েছি, তবুও যদি আরও পাকা কুমড়ো হতো তাহলে কিন্তু আরও ভালো হতো। আরে আমি যতটা কুমড়ো দিয়েছি ওইটুকু কুমড়োতে হবেই না, আরও কুমড়ো লাগবে। দেখো এখানে কতটা কুমড়ো রয়েছে। তো এখান থেকে আবার কুমড়ো দিচ্ছি। এই কুমড়োটা কিন্তু খুব একটা লাল নয়, এটা একটু সাদা সাদাই রকম। তো বাজারে সত্যি পাওয়া যাচ্ছে না কুমড়ো, এই জন্যই। তো এখানে আমার শাশুড়ি মা ডাঁটাগুলো এখনও ডাঁটা আমানি করছে, ডাঁটাই শেষ হচ্ছে না। এই যে ইনি হচ্ছে আমাদের সম্পূর্ণ ভিডিওটি করে দিচ্ছেন, তাই নিজেকেও একটু দেখিয়ে নিল। দেখো কত রকমের ডাঁটা রয়েছে এখানে। এরপর একটা রাঙালু আমি নিয়েছি। তো একটা রাঙালুতে তো হবেই না, 4-5টা রাঙালু অবশ্যই লাগবে। আর এরপর তো বাঁধাকপি। আমার বরের বাঁধাকপি না দিলে নাকি পাঁচনের কোনো টেস্টই হয় না, এবং বাঁধাকপি তার দিতেই হবে। বাঁধাকপি দেওয়ার পরে এবার এঁচোড় নিয়ে নিলাম আমি। তো এঁচোড় অবশ্যই এঁচোড় লাগবে, এঁচোড় দিলে আরও ভালো লাগে। তো এখানে আমি সম্পূর্ণ 2টো এঁচোড় নিয়েছি, এর বেশি এঁচোড় দিলে আবার একটু পানসে মতন হয়ে যাবে, কিন্তু মোটামুটি 2টো এঁচোড়েই আমাদের যথেষ্ট হয়ে যাবে। তো যত রকমের সবজি নিয়েছি দেখো 1 গামলা কিন্তু সবজি হয়েছে, আর সবজিগুলো ধুয়ে নিতে হবে। তো সবজিগুলোকে ভালো মতন ধুয়ে নিয়ে, এখানে কিন্তু অনেক রকমের সবজি আছে, বোঝাই যাচ্ছে না। এই যে আমাদের পাঁচন কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো এর ফাঁকে যে ভিডিওটি আমি করিনি, তো মা সম্পূর্ণ রান্না করে ফেলেছে। তো এরপর ভগবানের ভোগ দিয়ে এরপর আমরা প্রসাদ পেলাম। রাধে রাধে।